আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি, আম্মুকে নিয়ে হসপিটালে যাইতেছি। আম্মুর দাঁতে অনেক ব্যথা, আজকে অনেক দিন যাবৎ তার দাঁতে অনেক বেশি ব্যথা। তো ওষুধ খাওয়াইছিলাম, আইনা কমতেছে না, তার দাঁত ফালানো লাগবে। তার জন্য আমরা চলে যাচ্ছি ডেন্টাল হসপিটালে, 14 নম্বর মিরপুরে। তো ওখানে গিয়ে দেখি আম্মুর দাঁত ফালানো যায় কিনা। সিজদামণি সকালবেলা স্কুল থেকে আসছে, পরে আম্মুকে নিয়ে বের হয়ে গেছি। তো আম্মুকে বলছিলাম প্রথম অনেক সকালে যাব, তো দেখা যায় অনেক সকালে গেলে ডাক্তার আসে, নার্স সিরিয়ালও অনেক হয়, তার জন্য ভাবলাম সিজদামণি স্কুল থেকে আসলেই যাব। তো সিজদামণি 9:30 বাজে স্কুল থেকে এসেছে। সিজদামণি আসার পরে কোনো রকম শুধু একটু বোরকাটা পরে দিলাম দৌড় মা মেয়ে। তো এখন যাই, গিয়ে দেখি আম্মুর দাঁতটা ফালানো যায় কিনা, কারণ সে অনেক কষ্ট পাইতেছে দাঁতে ব্যথায়। কালকে সারা রাতও ঘুমাইতে পারে নাই ব্যথায়। তো আমি কালকে রাত্রে 12:15 বাজে ফার্মেসিতে গিয়ে 2টা ব্যথার ট্যাবলেট এনে দিয়েছিলাম দাঁত ব্যথার। তো খাওয়ার পরে নাকি একটু কমছে। আর এখন আমরা রিক্সায় উঠে গেছি হসপিটালে যাওয়ার জন্য। তবে এই রিক্সা কিন্তু একদম হসপিটাল পর্যন্ত যাবে না, এটা যাবে মিরপুর 10 হোপ পর্যন্ত। তো হোপের পরে গিয়ে আবার আরেকটা রিক্সায় উঠে তারপরে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমরা অটো রিক্সায় যাইতেছি। আর পায়ে রিক্সায় গেলে অবশ্য হয়তো যাইতো 14 নম্বর পর্যন্ত পুরা, তো পায়ে রিক্সা পাইনি, এত দূর যাব, তার জন্য ভাবলাম এভাবেই যাই। তো এই রিক্সায় যাব আমরা এখন হোপের সামনে। তো ওখান থেকে আবার অন্য একটা রিক্সা নিয়ে উঠে যাব। সিজদামণি আজকে বাসা থেকে আসার আগে বারবার বলতেছিল সে আইসক্রিম খাবে, তো গেটের সামনে থেকে কিনে দিলাম না, ভাবলাম হসপিটালের সামনে গিয়ে ওখান থেকে একবারে নিয়ে দিব। কি করব, মেয়ে যেহেতু খাইতে চাইতেছে। আর এই তো এখন আমরা হসপিটালে এসে পড়েছি। সিজদামণিকে আর সিজদামণির নানুকে কলা কিনে দিছিলাম। তো সিজদামণির নানু নাকি একটু পরে খাবে, সিজদামণি এখনই খাইতেছে, দেখেন এই যে। তো সিজদামণির নানু সকালবেলা ওরকম কিছু খেয়ে আসে নাই, তার জন্য আমি বললাম কলা কিনা দেই, খাও। আর এই তো আমাদের টিকিট, এখন আমরা ডাক্তার দেখাবো, তার জন্য অপেক্ষা করতেছে, অনেক সিরিয়াল। ওখানে ওই রুমে দেখে আসো, নানু ওই রুমে গেছে নাকি দেখো, ওই রুমে জুতা আছে নাকি নানু আছে। আসো এই পাশে আসো। তো সিজদামণির নানু কোন পাশে যেন গেছে, তাকে আমরা খুঁজে পাইতেছিলাম না, তার জন্য বসে আছি। সিজদামণিও বসে আছে। তো আমি এখন যাব একটু চা খেতে। আমি সকালে চা খেতে পারিনি, বাসায় চা বানাইছিলাম, চা পড়ে গেছিল, তো তার জন্য চাটা খেতে পারিনি আজকে সকালে। আর এখানে আসার পরে দেখি চা খেতে যখন এসেছি, দেখি যে এখানে কয়টা বাচ্চা দুষ্টামি করতেছিল। আসলে ওরা কি এখানে আসছে কোনো রুগীর সাথে, নাকি এখানে এভাবে এসে খেলতেছে তা জানি না। তবে দেখেন, ওদের খেলাটা দেখলে অনেক মজা পাবেন। আমি পরে একটু জুম করেছিলাম, প্রথম দূর থেকে দেখতেছিলাম, পরে দেখি ওরা জুতা হাতে নিয়ে খেলতেছে। দেখেন, এখন কিন্তু আমি জুম করে দিছিলাম, আমি দেখে অনেক মজা পেয়েছি যে এটা আবার কোন খেলা রে বাবা, জুতা হাতে নিয়ে জুতা মাইরা খেলতেছে। দেখেন, ছোট মানুষ তো ছোট মানুষই, তো ওদের খেলাটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি যখন ভিডিও করতেছিলাম দেখলাম অনেকেই দেখতেছিল, আর যারা দেখতেছিল তারা অবশ্যই বুঝতে পারছে যে আমি ওদের খেলাটা দেখে মজা পাচ্ছিলাম, এটার জন্যই কিন্তু ওদের ভিডিও করতেছিলাম। তো যেটা বলতেছিলাম, তো আমি কিন্তু এখন চা খেয়ে এসে পড়েছিলাম, মানে চা খেয়ে যাওয়ার পথে আম্মুর ওখানে, আম্মুকে ভিতরে রেখে এসেছিলাম, আম্মু আসেনি আমার সাথে। আর এই তো এখানে সিজদামণি কিন্তু আইসক্রিম কিনে নিছে, সে আইসক্রিম খেতে চাইছে। তো সিজদামণিও বলতেছিল তুমি ওদের খেলা ভিডিও করলাম, বললাম হ্যাঁ, ভালোই লাগতেছিল দেখে। আর সিজদামণি একবার যদি বলে সে আইসক্রিম খাবে, ফুচকা খাবে, তখন তো সে যে পর্যন্ত না খাবে আইসক্রিম আর ফুচকা, তার শান্তি নেই। তো এই দেখেন, এখন আইসক্রিম নিয়ে চলে এসেছে, দেখেন আইসক্রিম কীভাবে খাচ্ছে সে। আর এখানে একটা কিউট বাবুর সাথে দেখা হয়েছে, এই দেখেন। আচ্ছা চিপ দাও দিকে, দেখি দাও, দিবি না, দেখি যে এখানে তাকো তাকো আন্টি, কোথায় বাবুটা? আসো আসো, তুমি আসো, এখানে আছো। সন্ধির কাছে আসো, আসো। নাম কি তোমার?
বলো কি হয়েছে সিজদামণি? তুমি জানো তুমি যে আইসক্রিম খাইতেছো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার মুখে আইসক্রিম ভরে গেছে, জানো মুখে আইসক্রিম লেগে আছে, মনে হইতেছে তোমার দাড়ি হয়ে গেছে, জানো এরকম মনে হচ্ছে দেখে। ওই বাবুটা, আই বাবু আসো, দেখি গেছে না এখনো লেগে আছে, থুতমির মধ্যে লেগে আছে, আবার জিভ আবার করে খাইতেছে। ছুচু সিজদামণি, ছুচু ছুচু সিজদামণি, ছুচু। তো আমরা যখন হসপিটালে এসেছিলাম তখন কিন্তু অনেক ভিড় ছিল, দেখেন আমি এখন দেখাইতেছি, এখন কিন্তু ভিড় একদমই কমে গেছে, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, দুপুরের পরে তত একটা ভিড় থাকে না। আম্মুকে হচ্ছে আজকে ডক্টর দাঁতের এক্সরে দিছিল, তারপর হচ্ছে ব্লাড টেস্ট দিছে, সব কিছুই করাইছি। তবে আম্মুর দাঁতটা হচ্ছে আজকে ফালানো যাবে না, কারণ আম্মুর তো ডায়াবেটিস আছে, ডাক্তার বলছে ডায়াবেটিসটা হচ্ছে যখন কমবে তখন আম্মুকে নিয়ে আসতে। তো কালকে সকালে হচ্ছে আবার আম্মুর ডায়াবেটিস পরীক্ষা করব, করার পরে দেখব যে আম্মুর ডায়াবেটিসটা কতটুকু আছে, তারপর হচ্ছে আবার আম্মুকে নিয়ে আসব, কারণ ডায়াবেটিস থাকলে তো জানেন দাঁত বলেন বা কোনো অপারেশন বলেন এগুলোকে দাঁত ফালানো যায় না, কোনো অপারেশন ওরকম করা যায় না, কারণ আগে হচ্ছে ডায়াবেটিসটা কমাতে হবে, এরপর আমাদের আবার আসতে হবে। তো দেখি কালকে তো আর আসবো না, কালকে হচ্ছে আম্মুর ডায়াবেটিসটা মেপে দেখবো আগে আম্মুর ডায়াবেটিসটা কতটুকু আছে। আর আপনারা সবাই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু যেন সবসময় ভালো থাকে। আমারও অনেক কষ্ট লাগতেছিল, কারণ আম্মু দাঁত ব্যথায় অনেক কষ্ট পাইতেছিল, আর সবাই তো জানেন দাঁতে ব্যথা কিন্তু অনেক কষ্ট। আমার মনে হয় দাঁতে ব্যথার মতো কষ্ট আর কিছু হয় না, আমারও হয়েছিল কিছুদিন আগে, আমার এখনও দাঁতে ব্যথা হয়, আমারও দাঁতে সমস্যা আছে। আমিও আজকে দাঁতের ডাক্তার দেখাইছিলাম, সিজদামণিকেও দেখাইছি, এটা তো বলতে ভুলে গেছি। তো আমার আবার আসা লাগবে, আমারও হচ্ছে এক্সরে করা লাগবে, তবে ডাক্তার হচ্ছে আমাকে একটা ওষুধ দিছে আর হচ্ছে এক্সরে দিছে, এটা করার পরে দেখা যাবে আমার দাঁত ফালাবো কি ফালাবো না। তো এই তো আজকে কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।